ওয়েলকাম টু শর্মিলা রান্নাঘর। শর্মিলা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি তৈরি করে দেখাবো তরমুজের শরবত। তো ঘরোয়া কিছু উপকরণ দিয়ে আমি তরমুজের শরবতটা তৈরি করে দেখাবো। তার জন্য এখানে আমি একটা তরমুজ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একটা ছুরি দিয়ে আমি তরমুজটাকে কেটে নেব। তো দেখুন, আমি তরমুজটাকে দুভাগ করে কেটে নিয়েছি। তো এখন তরমুজটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। তো এই গরমে আপনারা কিন্তু এই তরমুজের শরবত তৈরি করে খেতেই পারেন। তো দেখুন, এইভাবে আমি পিস পিস করে তরমুজটাকে কেটে নিচ্ছি। এখন যে তরমুজের দানাগুলো আছে সেই দানাগুলো আমি সমস্ত বের করে নেব একটা চামচ দিয়ে। তো বন্ধুরা, আপনারা কিন্তু চাইলে বটি দিয়েও তরমুজটা কেটে নিতে পারেন। আমি এখানে ছুরি দিয়ে কেটে নিলাম। তো এখন আমার কিন্তু সমস্ত দানা এইভাবে আমি বের করে নেব। তো এখন ছুরি দিয়ে আমি তরমুজটাকে আরেকটু কেটে নিচ্ছি। তো একইভাবে কিন্তু আমি সমস্ত তরমুজ কেটে দানাগুলো ছাড়িয়ে নিয়েছি। এখন একটা বাটির মধ্যে তরমুজের পিসগুলো তুলে নিলাম। এখন এক টুকরো তরমুজ কিন্তু আমি রেখে দিয়েছিলাম দানা ছাড়িয়ে, ওটাকে আরেকটু কুচি কুচি করে কেটে নিচ্ছি। এই যে আমার কুচি কুচি করা হয়ে গেল, এটাকে একটা বাটিতে তুলে নেব। এদিকে একটা মিক্সি জার আমি নিয়ে নিয়েছি। এখন মিক্সি জারে আমি তরমুজগুলো এখানে দিয়ে দিলাম। তো এখন আমি অ্যাড করে দেব চিনি। এখানে আমি 1/4 কাপ চিনি দিয়ে দিলাম। চিনিটা আপনারা যে যার স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। তো দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চাট মশলা। এখন একটা লেবু আমি কেটে নিলাম দুভাগ করে। তো এখন লেবুর রসটা আমি এখন মিক্সি জারে অ্যাড করে দিলাম। তো ঢাকনাটা ঢাকা দিয়ে আমি ব্লেন্ড করে নেব। তো দেখুন, আমার ব্লেন্ড করা হয়ে গেছে। তো একটা বোল আমি নিয়ে নিয়েছি, আর এরকম একটা ছেঁকনি আমি নিয়ে নিয়েছি। এখন আমি ছেঁকে আমি জুসটাকে বের করে নেব। তো এরকম একটা চামচ আমি নিয়ে নিয়েছি। চামচের সাহায্যে আমি এইভাবে জুসটাকে বের করে নেব। তো দেখুন, আমার কিন্তু জুসটা প্রায় বেরিয়ে এসেছে। তো এখন আমি তরমুজের এই যে অংশটা রয়েছে, এটা কিন্তু আমি ফেলে দেব না। এটা আবারও আমি মিক্সি জারে দিয়ে দেব। এখন অ্যাড করে দেব কুচি করা তরমুজ, অ্যাড করে দেব লেবুর রস, দিয়ে দিচ্ছি চিনি। একইভাবে আমি দিয়ে দিচ্ছি চাট মশলা। তো এইভাবে কিন্তু আমি পুরো তরমুজটাই ব্লেন্ড করে নেব। তো দেখুন, আমার ব্লেন্ড করা হয়ে গেছে। আমি আবারও ছাঁকনির সাহায্যে তরমুজের জুসটাকে বের করে নেব। তো প্রিয় দর্শক, আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, তাহলে আমি বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে।
আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখতে, যাতে আমি কোনো ভিডিও আপলোড দিলেই সর্বপ্রথম নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যায়। তো দেখুন প্রিয় দর্শক, আমার কিন্তু সমস্ত জুস ছেঁকে নেওয়া হয়ে গেছে। তো এখন আমি সার্ভ করে নেব। সার্ভ করার জন্য আমি এখানে দুটো গ্লাস নিয়ে নিয়েছি, আর যে তরমুজের কুচিটা আমি রেখে দিয়েছিলাম সেটা এখানে গ্লাসের মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি। তো এখন আমি এখানে জুসটাকে দিয়ে দেব। তো এখন আমি অ্যাড করে দেব কিছু আইস কিউব বা বরফের টুকরো। তো ওপর থেকে আমি আইস কিউবগুলো এইভাবে দিয়ে দিচ্ছি। এখন ওপর থেকে আমি সামান্য চাট মশলা কিন্তু ছড়িয়ে দেব। ব্যাস, তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের তরমুজের শরবত। তো আমার এই তরমুজের শরবত রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন। আর যারা নতুন বন্ধু আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর রেসিপিটা বাড়িতে তৈরি করে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো আজকের মতন এই পর্যন্তই। টাটা।